गुड मर्निंग फ्रेंड्स आज के शनिवार शुरू करছি আজকে সকালের ভিডিওটা। আমার পেছনে আমাদের বাড়ির রান্নাঘর দেখতে পাচ্ছ, আর এই রান্নাঘরেই কিন্তু আজকে যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে চলো রান্নাঘরে কি হচ্ছে, ওরা দুজনে মিলে কি কুস্তাকুস্তি করছে সেগুলো একবার দেখি। চলো। এই তোমরা কি করছো গো? মাছে নুন হলুদ মাখাচ্ছি। বাবা, বড় বড় পমপ্লেট মাছ এনে দিয়েছিলে, সেই মাছগুলো এখন আজকে রান্না হবে। সাইজগুলো ভালো বড় না? হ্যাঁ, সাইজগুলো বেশ। এদিকে ভাত রান্না হয়ে গেছে, পোড়া চাপানো হয়ে গেছে, আর একটা কি যেন ভাজা হয়েছে, বড়া হচ্ছে কচু, শোলা কচুর বড়া শোলা কচু বড়া, শোলা কচুর বড়া। আর এখানে মাছ হবে, এদিকে এখনো হয়নি। মাছ ভাজা হবে, এবারে তেল হলুদ মাখানো হচ্ছে। আর এই যে একজন হাঁ করে তাকিয়েছে, মাছ ভাজা হলেই গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। মাছের জন্য পড়া বন্ধ করে দিয়ে চলে এসছে। তাহলে অবস্থা দেখেছো তো, মাছ রান্না হবে, তারপরে খাওয়া হবে, আর তারপরে হবে পড়া। তার আগে কোনো পড়াশোনা হবে না। আজকে স্যাটারডে, স্কুল ওর ছুটি আছে, তাই জন্য আজকে একটুখানি পমপ্লেট মাছ রান্না করা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। আমি সিঙ্গেল একাই যাবো। আমি যাবো ও যাবে বায়না করছে, যাই না নিয়ে যেতে পারবো কিনা। কাজ থেকে আরেক জায়গায় যাবো, তারপরে সেখান থেকে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আরও এই যে যা যা করছি সেই সমস্ত জিনিসগুলো তো আবার এডিট করে আপনাদের সামনে তুলে ধরতে হবে। সেই জন্য আবার কম্পিউটারও বসতে হবে, কাজের শেষ নেই। তো এই যে কাজ সারাদিন আবার চলছে। আমারও কিছু একটা জায়গায় যেতে হবে, ওর আবার কিছু জায়গায় কাজ আছে, সেটা তুমি আর আমি যাবো, ছেড়ে যাবে। বলো না শুট আছে, বেশ কিছু শুট করবো আমরা। শুট আছে, সেখানে বেশ কিছু, যাব। হ্যাঁ। আজকে একটু টাইম পেয়েছে, কারণ ওর স্কুলটা তো ছুটি, তাই জন্য। না হলে অন্যদিন তো টাইম হয় না সেইভাবে। তো এই হচ্ছে ব্যাপার। মাছ রান্না হোক, তারপরে আবার মাছ খাওয়ার সময় আপনাদের সাথে দেখা করছি। কি খাওয়া হবে আর কীরকম ভাবে খাওয়া হচ্ছে, মাছটা কীভাবে রান্না হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেই মাছটা আমি ভেজে নেব। কমপ্লিট মাছ বেশি ভাজে না, অল্প ভাজাতেই ভালো, ভাজলেই হয়ে যায়। বেশি ভাজলে কিন্তু এই মাছটা আবার একটু মানে কড়া হয়ে গেলে, এই মাছটা আবার কড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই এই মাছগুলো হালকা ভাজতে হয়। তো চলো, এই মাছগুলো আমার এখানে সব ভাজা হয়ে গেছে। আর এদিকে তো তোমরা দেখলে বড়া আছে, বেশি কিছু রান্না করবো না, কারণ আজকের আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাবো। কিন্তু আমি আর ছেলে যাব না, আমরা পরে যাব। আমি আর ছেলে এখন যাব না, তোমাদের দাদা ভাই যাবে। তাই বেশি কিছু রান্না করবো না, আমার আর ছেলের এই মাছ দিয়ে আর বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে তো ভাত হয়ে গেছে, তোমরা দেখলে। এখন মাছগুলো ভেজে এই মাছগুলো একটু ঝাল বানিয়ে নেবো। চলো আবার ফিরে আসছি, তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। এখন এক হাতে তো আমি রান্না করতে পারবো না, তাই রান্না করে নিয়ে তোমাদের আবার দেখাবো। সকালবেলা সব বসে পড়েছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আমরা খেতে বসে গেছি, এই যে একদম মায়াপুরের ঘি দিয়ে ভাত, কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর হচ্ছে শোলা কচুর বড়া, যেটা আপনাদের দেখালাম। এবারে খাওয়া হবে। ও আগেই খেতে বসে গেছে, কারণ কটা বাজে? 10টা বাজে, খেতে বসে গেছে। ওর কাজে যাবে, তাই তো? কাজে বেরোবো বলে বসেছি আমি। ও কাজে বেরোয় বসে আছে। আর তুই কোন কাজে যাবি? ওর তো আজকে স্কুল ছুটি, তাই ওর কোনো কাজ নেই। গেম কাজ, গেম কাজ, গেম। ওর গেম খেলবে, আর যেই গেম খেলবে আমি পিঠের ওপর দেবো, কারণ অনেক পড়া আছে, খেয়ে পড়তে বসবি। ব্যাং ওই দেখাও, তোমরা দেখো কেমন করে বলছে। বড়া ভাজতে দিয়েছি, তখন বললো কি, তোমরা সবাই শুনে নাও, বলেছিল কি বড়া খাবো না, এখন ভালো লেগেছে। আমার কোনো কথাই শোনে না, পরে আবার সেটা ভালো লাগে, তখন আবার বলে চাই, দাও সেটা। অন্য কিছু। চলো দেখি, আমার রান্নাঘরে আবার বড়া বসিয়ে এসেছি, আমিও একটু ভাত খাবো, কিন্তু পুড়ে যাচ্ছে মনে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াটা পুড়ে গেছে। আমিও একটু ভাত খাবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, এটা আমি পরে রান্না করব। এখন একটু ভাত খেয়ে নেব। চলো ভাত খাই, এখন ফোন রাখতে হবে। বন্ধুরা, ছাদে চলে এলাম।
দেখো এখানে কত জামা কাপড় মেলা আছে, তাই এখন জামা কাপড়গুলো আমি তুলে নেব, কারণ আকাশের অবস্থা তো বলা যায় না বর্ষাকালে, কখনো রোদ আবার কখনো বৃষ্টি, তাই এগুলো সব শুকিয়ে গেছে। এগুলো এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। কখন আবার বৃষ্টি এসে যাবে মনে থাকবে না, তাই আগে আগেই তোলা ভালো। এরকম অনেকবার হয়েছে, বৃষ্টি চলে এসছে আর আমি তুলতে গিয়ে নিজেও ভিজে গেছি, জামা কাপড়ও ভিজে গেছে। তাই ভাবলাম আজকের আকাশটা ভালোই আছে, ঝলমল করছে, রোদ আছে ভালো, আবার কখন মেঘ হয়ে বৃষ্টি হয়ে যাবে। জামা কাপড়গুলো একটু আগে আগেই তুলে নিই। সেই অনেক সকালবেলা কেচে দিয়েছিলাম। রান্না এখনও বাকি আছে, ওরা সকালে টিফিন খেলো আর তোমাদের দাদা তো এখন কাজে যাবে, তাই খেয়ে নিল, তার সাথে ছেলেও খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম কি জামা কাপড়গুলো তুলে আসি। এখানে ওর স্কুলের ট্রাই মজা এইসব। চলো যাই দেখি আমাদের গাছগুলোর কি খবর। গাছগুলো তো হয়েইছে, গাছই হয়েছে, শুধু ফল আর হয় না। এই যে দেখো গাছ, এর ভেতরে দেখো একটা উচ্ছে গাছ হয়েছে, ওই যে দেখো উচ্ছে গাছ। আর এটা কি গাছ আমি জানি না, এটা পেঁপে গাছের মতো লাগছে। এই ড্রাগন গাছের ভেতরে একটা পেঁপে গাছ হয়েছে, জানি না এটা কি গাছ। এখানে ঘাস ভরে গেছে, সব সময় ছাদে আসা হয় না, যখনই আসি তখনই এদেরকে দেখতে পাই, মানে টাইম হয় না এদেরকে যত্ন করব। আর এখানে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো কি ভালো লাগছে। এখানে একটা গোলাপ গাছ আছে, এখানে এই দেখো গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ফুল সাদা আর হলুদ ফুল ফুটেছে, আর এখানে একটা বেল ফুল, বেশ ভালো লাগছে। চলো, রোদ এত রোদ উঠেছে যে থাকা যাচ্ছে না, চলে যাই। দেখো ঘরের অবস্থা কি, এই যে স্কুলের জামা, এইটা ফাটিয়ে ফেলেছে, এটা দেবো সেলাই করতে। যা জামা কিনে দিই সব ফাটিয়ে দেয়। এখানে একটা ফাটা আছে, তোমরাই দেখো স্কুলে যা জামা দেবো সব ফাটিয়ে ছিঁড়ে চলে আসবে, বন্ধুদের সাথে ঝামেলা ঝগড়াঝাটি করে। এখন এইটা আর টাইটা কোথায় গেল, টাইটা ছিল না এখানে। আর এই দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে, কাজে বেরোবে। চলো কখন যাবে, এখনই যাবে? চলো গেটটাও তো খুলবো, আমিও যাব সেলাই দিতে। আর একজন দেখো রেগে মেগে পড়াশোনা করছে, মেরেছি খুব জোর, এই দেখো দেখ, এই যে লাঠিটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে ওকে মারা হয়, খুব জোর মেরেছি, পড়ে না, সারাদিন শুধু খাবে আর মোবাইল দেখবে, নালে কম্পিউটার দেখবে, আর রেগে মেগে এখন আমার সাথে কথা বলছে না, মেরেছি বলে। আচ্ছা তোমরাই বলো, তো সামনে এক্সাম আছে, তাহলে ওকে তো পড়তে হবে, পড়ছে না, শুধু বদমাশি করছে। মুখটা দেখো হাঁড়ির মালসার মতন হয়ে আছে। কিরে কথা বল, বলবে না কথা, অনেক রাগ হয়েছে আমার সাথে, তাই তো। চলো নিচে যাই, আমাদের দাদা রেডি হয়ে গেছে। চলো আমি আগে গেটটা খুলে দিই। হ্যাঁ যাবো কোথায়, এইখানে না। এখন তোমাদের দাদা গাড়ি বার করবে। এটা তো ভেঙে গেছে, ঠিক হয়েছে না? হয়নি? না ওই জায়গাটা ভাঙা আছে, ওই যে কাঠটা ভাঙা।
দেখ ও কেমন উড়ে। ও থাক থাক, আমি তো আছি। কাঠটা তোলা নামানো বড় সমস্যা। টাটা। টাটা। কি করছিস রে তুই? হ্যাঁ কি করছিস? ও বাবা, ওই যে আরেকজন এসছে। খেয়েছিস তোরা? কথা বলবো না, যাই। আমি এখন যাই, এই জামাটা সেলাই করতে দেবো এই বাড়িটাই, পাশের বাড়িতে আছে মাসিমা। ওটা তাও একবার আমি দেখে নিই। নেই কেউ, কেউ নেই না? কেউ আছে? দেখি গেটটা খুলি। জানো আমার না আসুক, আমি এখানে দিয়ে চলে যাব। আমি এইখানটায় দিয়ে চলে যাব, বুঝতে পারবে কি না, কি বুঝিয়ে দিই না। যে এখানে জামাটা, এখানে জামাটা এ বৃষ্টি, এই যে ঈশানের জামা আর এই টাইটা দিয়ে গেলাম, বুঝেছিস? ঠাম্মাকে বলবি আর এইটা বুঝে নে। এখানে আয়। এইটা হচ্ছে পিনটা এইভাবে মারতে হবে, সেলাই করে দিতে হবে, বুঝেছিস? সেফটি পিন মারা আছে, এটা এইভাবে করে দিতে হবে, যেন উল্টো করে দেয় না, তাহলে আবার অসুবিধা, বোঝা যায় না। না ঠাকুমা বুঝতে পারবে যদিও। সেলাইটা এই পেছনে দিতে বলবি। ঠিক আছে। সেফটি পিনটা খোলা যাবে না। আর এই জামাটা পুরো সেলাই করে দিতে, আর এখানে রিপু করে দিতে হবে। রিপু দেখ ওখানে রিপু ফাটা। তো মনে হয় ঠাম্মা করতে পারে না, এই মেশিনে হয় না। রিপু হয় না, ঠিক আছে, সেলাই তো হবে এখন। এমনি চারিদিকে সেলাই করে দিতে হয়। আর এইখানে দেখ ছিঁড়ে গেছে, এটা হবে কি না কে জানে। দেখ ওখানে আছে এইটা, হ্যাঁ এটা হয়। হবে হ্যাঁ তাহলে ঠিক আছে, রেখে দে, আমি যাই। চলো এবার বাড়িতে যাব, জামা সেলাই করতে দিয়ে দিই। আগের দিনও অনেকগুলো জামা সেলাই করতে দিয়েছিলাম, আজকেরও দিলাম। এখন যাবো, গিয়ে দেখি রান্না বান্না করতে হবে। আর একজন তো মুখ হাঁড়ি করে বসে আছে, দেখি কি করা যাবে। ব্যাস আবার আমি চলে এলাম রান্নাঘরে। তরকারিটা আমি বসিয়ে গেছিলাম মশলা করে। পমফ্রেট মাছ সর্ষে পাতুরি দিয়ে করলে ভালোই লাগে। তোমাদের কোনটা ভালো লাগে তা তোমরা কমেন্টে জানিও। এখানে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, বাকি কাজগুলো আমার সারা হয়ে গেছে। বাকি কাজগুলো করে ফেললাম, গ্যাস অফ করে আবার চলে এলাম কিচেনে। এখন এই মাছের তরকারিটা করব, আর কিছু করব না। এটা হয়ে গেলে আবার স্নানে যাবো, স্নান করতে হবে। হ্যাঁ কোথায় যাচ্ছ? কোথায়? তো সব দিন লজেন খেতে হয় না, দাঁতে যখন পোকা হবে বুঝতে পারবি। ওই দেখো, তোমরাই দেখো, প্রতিদিন লজেন্স খাবে, চিপস খাবে, ক্যাডবেরি খাবে, তা দাঁতে পোকা হবে না? বাবুল গাম সব সময় এগুলো নিয়ে ব্যস্ত। না আমি খাবো না, তুই খা। গেটটা লাগিয়ে দিবি আসার সময়। এখন এটা একটু ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। এখানে মশলা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। আর এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ বেশি ঝাল, আগে আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কিন্তু বেশি ঝাল হলে ছেলে আবার খাবে না, খেতে পারবে না, বাচ্চা মানুষ, তাই জন্য গোটা দিয়ে দিলাম, যার লাগবে সে দিয়ে খাবে। ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। একে একে সব মাছ ছেড়ে দেবো।
কমিয়ে দিই গ্যাসটা। দশ 5 মিনিট ফুটবে, মানে মাছ সিদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তারপর এটাকে নামিয়ে নেব। ওই যে চলে এসছে আর একজন। এই দেখো বিস্কুট নিয়ে এসেছি। আমি ভাবছিলাম প্রথমে লজেন্স নেবো, কিন্তু 5 টাকা ছিল তাই বিস্কুট হয়ে গেছে। এতগুলো বিস্কুট এনেছিস এখন? ভাত খেলি তো। আর দেখো আমাকে দিয়েছে কতগুলো বিস্কুট। সব দিন এইসবই খায়, হয় বিস্কুট, নয় লজেন্স, নয় কেক, নয় ক্যাডবেরি, নয় চিপস, নয় কুরকুরে। এতগুলো খাবো না। হ্যাঁ, 4টে করে, 8টা আছে এর মধ্যে। তাহলে তো দেয়। 4টে করে। ঝোলটা ফুটছে, একটু বাদেই নামিয়ে নেবো। আমরা দুপুরে খেতে বসে গেছি, আর এখানে পমপ্লেট মাছের ঝাল, আর আমাদের এই আয়ুষ খেতে বসে গেছে। আজকে ওর স্কুল ছুটি, তাই ওর খাওয়াটাও আজকের ভালো হবে। আর আমি একটু মাছ নিয়ে নেব, একটু মাছ আর তরকারি নিয়ে নেব, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। বাবাই কেমন হয়েছে? মাছটা দুধ খেতে। দারুণ খেতে। আয়ুষ বলছে খুব ভালো হয়েছে খেতে। চলো এখন খেয়ে নিই, খাওয়ার পর আবার ফিরে আসছি। রাতে আমরা চলে এসেছি আবার কিচেনে। এখন রাত কটা বাজে বাবাই? 9টা। এখন রাত 9:13 বাজে। তা আমরা একটু তাড়াতাড়ি ডিনার করি রাতে, তাই আজকে এখন এই মাছ গরম বসিয়ে দিয়েছি। দুপুরে যে মাছটা ছিল সেই মাছটা আয়ুষ খাবে, আর আমি আর তোমাদের দাদা খাবো রুটি। সব বাবা সারাশি কোথায় রেখেছিস? এই যে বসে গেছে আয়ুষ খেতে, আমি দেবো তরকারি হয়ে যাবে। আয়ুষ আবার রাত্রেবেলা ভাত খায়, আর না মানে ভাত মুড়ি দুটোই খাই। যদি মাংস হয় তাহলে মুড়ি, যদি সোয়াবিন হয় তাহলেও মুড়ি। ওইসব দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে। সয়াবিন হলেও মুড়ি দিয়ে খায়, আর মাংস হলেও মুড়ি দিয়ে খায় রাত্রের বেলা। কারণ ওর চেহারা ভারী হয়ে যাচ্ছে বলে আমি রাতে বেশিরভাগই ওকে মুড়িই দিই, আর ও মুড়িও খায়ও। কিন্তু আজকে তো মাছ, তাই মুড়ি খাওয়া যাবে না, তাই ভাত দিয়ে মাছ দিয়ে দিলাম, আর আমরা খাবো রুটি। আমাদের দাদা কাজের থেকে ফিরে এসে এখন ঘরে একটু কাজ করছে, আর ওর খিদে, ও পড়ছিল। আবার উঠে কোথায় গেলি? চলে আয়, বস। পড়ছিলাম, জোর খিদে পেয়েছে, খেতে চলে এসেছি। আর বললাম গরম করো, ততক্ষণ আমি এটা ওপেন করে নিই। বললাম এখন খাবো। নো খেনো, ভাত মাখতে পারে না এখনো, কত বড় ছেলে, এখনো আমাকে ভাত মেখে দিতে হয়। আর দিও না ঝোল। দেবো না, গরম আছে। এখনকার মতন গুড নাইট, টাটা।